নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে তুলা রাশি। আপনারা যারা তুলা রাশি ও লগ্নের জাতক জাতিকারা আছেন, 2025 অক্টোবর মাস আপনাদের কীরকম কাটতে চলেছে, এই সময় আপনাদের কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে, বা কোন কোন দিকগুলো আপনাদের এগেনস্টে যাবে, বা কোন কোন বিষয়ে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে, সেই বিষয় নিয়েই আমি আলোচনা করব। তা আমি প্রথমেই গ্রহগত অবস্থান বলছি। অক্টোবর মাসের তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র 12 হাউজে অবস্থান করছে, আর মঙ্গল 2nd হাউজে অবস্থান করবে। আর রবি কিন্তু এই সময় মানে নিচ রাশি হবে, মানে নিচস্থ হবে। আর 5th হাউজে রাহু অবস্থান করবে। আর এখানে একাদশে কেতু অবস্থান করছে। আর 6th হাউজে অর্থাৎ মীন রাশিতে রেট্রোগেট শনি বক্রগতিতে অবস্থান করছে। এই হলো আপনাদের অক্টোবর মাসের গ্রহগত অবস্থান বা গোচর। এর ওপর ভিত্তি করে আপনারা যারা তুলা রাশি ও লগ্নের জাতক জাতিকারা আছেন, আপনারা এই সময় কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন সেগুলোই আলোচনা করব। দেখুন, আপনাদের এই সময় একটু মনের ওপরে একটু চাপ, একটু স্ট্রেস, একটু এনজাইটি, হাইপোটেনশান, এইগুলো কিন্তু একটু থাকবে আপনাদের। দেখবেন এই সময় পারিবারিক জীবনে কিছু একটু তিক্ততার পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে। তা সকলের ক্ষেত্রে হবে না। কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখবেন আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে কিছু কলহ, বিবাদ, অশান্তি বা পিতামাতার সঙ্গে একটা মতনৈক্য, এইগুলো কিন্তু তৈরি হবে। পরিবারের সদস্যদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি বা কিছু অপ্রীতিকর কিছু সংঘাত বা একটা মেন্টাল দূরত্ব, এইগুলো তৈরি হবে। আর আপনাদের দেখবেন এই সময় মানে আপনাদের ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, এদের মধ্যে কিছুটা ডিস্টেন্স বা দূরত্ব তৈরি হতে পারে। আর আপনারা যারা তুলা রাশি ও লগ্নের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় কিন্তু বন্ধুদের কাছ থেকে কিছু মানে অপ্রীতিকর কিছু ঘটনা বা ইনসিডেন্ট আপনাদের হতে পারে। আপনাদের দেখবেন এই সময় বন্ধুদের কাছ থেকে কিছু মানে কি বলবো, মানে বন্ধুদের কাছ থেকে মানুষ যেটা রেসপেক্ট করে ভালো কিছু, আপনাদের ভালো কিছুর বদলে দেখবেন আপনারা যেটা মানে রেসপেক্টই মানে যেটা করতেন না, ঠিক আছে, বা আনএক্সপেক্টেবল কিছু অপ্রীতিকর তিক্ততার পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে। অর্থাৎ বন্ধুদের কাছ থেকে কিছু প্রতারণার বা আপনাদের সঙ্গে একটা মানে কি বলবো, মানে একটা মানসিক দূরত্ব, এই জিনিসটা কিন্তু তৈরি হতে পারে। এইটা কিন্তু দেখা যাচ্ছে। এক কথায় যাকে বলে প্রতারিত হওয়া, এইটা কিন্তু তৈরি হতে পারে। আর আপনাদের দেখবেন এই অক্টোবর মাসে আপনাদের আয়ভাব মোটামুটি মধ্যম প্রকৃতির থাকবে, কিছু আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের চলবে। আমি একটা কথা বলতে পারি, আপনাদের কর্মের জায়গাটিতে একটু ধারাবাহিকতার অভাব থাকবে। মানে কখনো দেখবেন একটু গতানুগতিকভাবে চলছে, আবার কখনো হয়তো একটু থমকে যাচ্ছে। মানে আপনাদের কর্মের জায়গাটিতে কনসিস্টেন্সিটা থাকবে না, মানে ধারাবাহিকতা থাকবে না। আপনাদের এই সময় ব্যয়টা খুব প্রবল থাকবে, এক্সপেন্সটা বেড়ে যাবে। সেটি হয়তো হেলথ পারপাসে বেরিয়ে যেতে পারে, বা হয়তো আপনাদের কিছু আইনি কোনো ঝুটঝামেলার জন্য অর্থটা বেরিয়ে যেতে পারে, বা হয়তো মানে কিছু অর্থ আপনাদের দেখা গেল কাউকে হয়তো টাকাটা ধার দিয়েছেন বা কোনো খাতে ইনভেস্টমেন্ট করে ফেলেছেন, সেই ক্ষেত্রেও কিছু অর্থ আপনাদের এই সময় এক্সপেন্সটা হবে, ব্যয়টা হবে। আপনারা দেখবেন এই সময় মানে ফিনান্সের জায়গাটি আপনারা অতটা এনহান্স করতে পারবেন না, ঠিক আছে। আপনাদের সেভিংসের জায়গাটি
আমি অতটা বেটার বলতে পারছি না, কারণ আপনাদের এই সময় কিন্তু ব্যয়টা প্রবল থাকবে, আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের সাংসারিক জীবনে কিছু বিবাদ, কিছু কলহ বিবাদ এইগুলো তৈরি হবে। আপনাদের দেখবেন এই সময় কিছু গুপ্ত শত্রু আপনাদের কর্ম প্রফেশন জীবনে, আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে কিছু ডিস্টারবেন্স তৈরি করে দিতে পারে। আর একটা কথা আমি বলবো, এই সময় আপনাদের গুপ্ত শত্রু কিছুটা নাশ হবে, হ্যাঁ। আর আপনারা যারা ধরুন লাভ রিলেশনের মধ্যে যারা আছেন, আপনাদের এই সময় কিন্তু একটা ব্রেকআপ হওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। আপনাদের দেখবেন এই সময় হয়তো ভুল বোঝাবুঝি বা সন্দেহের কারণে আপনাদের রিলেশনের জায়গাটিতে একটু সমস্যা তৈরি হতে পারে, বা হয়তো আপনাদের মাইন্ড এই সময় কিন্তু আপনাদের মাইন্ডটা না একটু ফ্ল্যাকচুয়েট করবে। আপনাদের দেমাগটা, আপনাদের মেন্টাল চাপ এইটা কিন্তু কন্ট্রোল করতে পারবেন না। হয়তো ধুমধাম কিছু মানে স্ট্রেট ফরওয়ার্ড কিছু কথা, অপ্রীতিকর, হ্যাঁ, বা রুড এই ধরনের কিছু বাক্য প্রয়োগ করার কারণে হয়তো সম্পর্কের জায়গাটিতে একটু সমস্যা তৈরি হতে পারে, বা পরিবারের সদস্যদের একটা চাপে বা প্রেশারে হয়তো আপনাদের সম্পর্কের জায়গাটিতে একটু সমস্যা বা বাধা বা একটা নেগেটিভ ভাইবস এইগুলো তৈরি হতে পারে। আমি একটা কথা বলতে পারি, আপনাদের দেখবেন এই সময় যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, আপনাদের কিছু কিছু জাতক জাতিকাদের মধ্যে দেখবেন সম্পর্কটা ভেঙে যাবে, ব্রেকআপ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। আবার কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে নতুন রিলেশন, নতুন সম্পর্কের একটা জায়গা তৈরি হবে। মানে এখানে মিশ্র ফল থাকবে, ভালো মন্দ দুটোই থাকবে। আর এবার যদি আমি চলে আসি সাংসারিক জীবনে, আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, আপনাদের এই অক্টোবর মাসে দাম্পত্য জীবনে কিছু সংঘাত, ভুল বোঝাবুঝি, একটা ইগো, রাগ, জেদ, ঠিক আছে, বা সন্দেহের বাতাবরণের কারণে আপনাদের দাম্পত্য জীবনে একটু কলহ, বিবাদ, অশান্তি, সংঘাত এইগুলো কিন্তু তৈরি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। তা সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে এটি হবে না, কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে হবে, আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন। আর আপনাদের এই সময় আরেকটি জিনিস আমি বলবো, যে আপনাদের এই যে মানে সাংসারিক জীবনে একটু চাপ, একটু স্ট্রেস এইগুলো কিন্তু থাকবে, অক্টোবর মাসেও থাকবে। তা এই সমস্যাগুলো কিন্তু ধীরে ধীরে মিনিমাইজ হবে, একবারে কিন্তু সমস্যা মানে মিটবে না, ঠিক আছে। কেউ যদি বলে থাকে নভেম্বর মাসে আপনাদের দাম্পত্য জীবনের যে একটা মানে মেন্টাল ডিস্টেন্স, একটা ফিজিক্যাল ডিস্টেন্স, একটা সংঘাত তৈরি হয়েছে, এই সমস্যাটা মিনিমাইজ হয়ে যাবে, নট পসিবল, এটা কোনো মতেই সম্ভব নয়। সমস্যা মিটবে কিন্তু একটু সময় লাগবে, ঠিক আছে। আর আপনাদের এই অক্টোবর মাসে কিন্তু লাভ রিলেশনের ক্ষেত্রেও খুব একটা ভালো থাকছে না। আর আপনাদের এই সময় দেখবেন যারা হয়তো সন্তান প্ল্যানিং এর ব্যাপারে একটা ভাবনা চিন্তা করছেন, আপনাদের কিছু কিছু সমস্যা তৈরি হয়েছে, মানে কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে। তাই এই সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু অক্টোবর মাসে একটু বাধা, একটু বিপত্তি, একটু সমস্যা থাকবে। তা আপনারা মোটামুটি মানে একটা দুটো মাস যাক, তারপরে আপনারা প্রিপেয়ার্ড হন, তাহলে দেখবেন অতটা সমস্যা থাকবে না। কিন্তু অক্টোবর মাসে কিন্তু সন্তান প্রাপ্তির ক্ষেত্রে একটু বাধা বিপত্তি, একটু স্ট্রাগেল এইগুলো কিন্তু একটু থাকবে। আর আরেকটা কথা বলতে আমি ভুলে গেছি, আপনারা যারা সাংসারিক জীবনে আছেন, দাম্পত্য জীবনে আছেন, আপনাদের মানে স্ত্রীর ক্ষেত্রে এবং স্বামীর ক্ষেত্রে, মানে উভয়ের ক্ষেত্রেই হেলথের জায়গাটিতে কিন্তু একটু ডিস্টারবেন্স থাকবে, ঠিক আছে। হেলথের জায়গাটি অতটা কিন্তু ভালো যাবে না এই মুহূর্তে। আর আপনারা যারা তুলা রাশি ও লগ্নের জাতক জাতিকারা আছেন, আপনাদের একটা এই সময় হেলথ ক্রাইসিস তৈরি হয়েছে। আপনাদের দেখবেন এই সময় ডায়াবেটিক্স, ঠিক আছে, কিডনি, সুগার, চোখ সংক্রান্ত, হ্যাঁ, মানে দেখবেন আপনাদের মানে কারুর কারুর ক্ষেত্রে আর্থারাইটিস বা স্কিন সংক্রান্ত গুপ্ত ব্যাধি, মহিলাদের ক্ষেত্রে একটু গুপ্ত ব্যাধি বা গাইনোকালি প্রবলেম এইগুলো কিন্তু তৈরি হবে, ঠিক আছে। এইগুলো থাকবে।
আর আপনাদের এই সময় দেখবেন কিছু কিছু ছোটোখাটো সার্জারি বা অপারেশনের যোগ আমি এই সময় কিন্তু দেখতে পারছি। আপনাদের দেখবেন ইনহেরিটেন্সদের ক্ষেত্রে একটু সমস্যা থাকবে। আর আপনাদের এই সময় পিতার স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটু উদ্বিগ্নতা, একটু চিন্তার মধ্যে থাকতে হবে। তা আমি এইটুকু বলতে পারি, আপনাদের এই যে হেলথ ক্রাইসিস তৈরি হয়েছে, মানে স্বাস্থ্য সংক্রান্ত যে সমস্যাগুলো তৈরি হয়েছে, এই সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন, ঠিক আছে? কিন্তু আমি একটা কথা বলতে পারি, আপনাদের হেলথের জায়গাটিতে যে সমস্যা, যে ডিস্টারবেন্স, যে নেগেটিভ ভাইবসগুলো তৈরি হয়েছে, এই সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন, ঠিক আছে? তা অক্টোবর মাসে কিন্তু আমি বেটার কিছু দেখতে পাচ্ছি না হেলথের ব্যাপার নিয়ে। আপনাদের হেলথের ব্যাপার নিয়ে একটু ভুগতে হবে, একটু সমস্যা থাকবে, কিন্তু এই সমস্যাটা ধীরে ধীরে মিনিমাইজ হবে। আর আপনাদের এই সময় কিছু আইনি ঝুট ঝামেলা, পুলিশি, হ্যাঁ, বা কোর্ট কেস, এই ধরনের কিছু মামলা বা লিটিগেশনের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হতে পারে। তা আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন, ঠিক আছে? আপনাদের দেখবেন এই সময় ভূমি সংক্রান্ত, প্রপার্টি সংক্রান্ত বিষয় নিয়ে কারোর ক্ষেত্রে একটু ঝুট ঝামেলা তৈরি হতে পারে। আপনাদের দেখবেন এই সময় মানে গৃহ বা বাড়ি বা ফ্ল্যাট ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কিছু জটিলতা কারোর ক্ষেত্রে তৈরি হবে, ঠিক আছে? এইটা কিন্তু হবে। আর আপনাদের এই সময় মানে যারা বিশেষ করে যারা কম্পিটিটর আছেন, যারা চাকরি বাকরির চেষ্টা করছেন, আপনাদের সামনে কর্মের কিছুটা ডেভেলপ হবে, কিন্তু অক্টোবর মাসে আমি বেটার কিছু বলতে পারছি না। কারণ অক্টোবর মাসে যে নতুন কর্মে আপনারা মানে জয়েন করবেন, আপনারা নতুন কর্মপ্রাপ্তি লাভ করতে পারবেন, এইটা কিন্তু অক্টোবর মাসে একটু রিস্ক হয়ে যাচ্ছে, ঠিক আছে? তা আপনাদের মোটামুটি 2-3 মাস ওয়েট করতে হবে। আপনারা যারা বিশেষ করে কম্পিটিটর আছেন, যারা চাকরি বাকরির চেষ্টা করছেন, আপনাদের এই সময় কিন্তু কিছু কিছু বাধা বিপত্তি তৈরি হয়েছে। কিছু কিছু জাতক জাতিকারা আপনারা যারা আছেন, দেখবেন আপনাদের আকস্মিকভাবে কিছু কর্ম বা জব চলে গেছে, হয়তো কেউ কেউ বেকার অবস্থায় বসে আছেন। তা আপনারা আশাহত হবেন না, হ্যাঁ, ভেঙে পড়বেন না, ধৈর্য রাখুন, নিজের উপরে কনফিডেন্সটা রাখুন, আপনারা চেষ্টাটা চালিয়ে যান। দেখবেন সামনে আপনাদের কর্মের জায়গাটি অনেকটাই ডেভেলপ করবে, কিন্তু অক্টোবর মাসে কিন্তু কর্ম সংক্রান্ত বিষয় নিয়ে একটু জটিলতা, একটু বাধা বিপত্তি থাকবে। বিদ্যার্থীর শিক্ষার্থীদের ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই, তোমাদের মানে হেলথের জায়গাটিতে একটু ডিস্টারবেন্স তৈরি হয়েছে। তোমাদের দেখবে এই সময় মানে পড়াশোনার প্রতি মানে একটা যে মনোযোগ, একটা অ্যাটেনশান, এইটা কিন্তু ল্যাক করছে। মানে তোমরা দেখবে তোমাদের মানে কোনো বিষয়ের প্রতি মানে মানে কনসেন্ট্রেশনটা রাখতে পারছো না, ঠিক আছে? একটু সমস্যা তৈরি হচ্ছে। তা আমি একটা কথা বলবো তোমাদেরকে, যারা শিক্ষার্থী, বিদ্যার্থী তোমরা যারা আছো, যারা স্কুলে কলেজে পড়ছো, তোমরা একটু মেডিটেশন করো, ঠিক আছে? পড়ার সময় একটু ধ্যান করো, হ্যাঁ? একটু মানে যোগ মানে যেটাকে বলে যোগ, একটু যোগ করো, হ্যাঁ? তাহলে দেখবে তোমাদের অ্যাটেনশানটা আসবে। আর তোমাদের এই যে এডুকেশান পারপাসে যে একটা নেগেটিভ ভাইবস, একটা ডিস্টারবেন্স তৈরি হয়েছে, এই সমস্যা কিন্তু বেশি দিন থাকছে না। দেখবে অক্টোবর মাসের পর থেকে তোমাদের এডুকেশানের জায়গাটি ধীরে ধীরে ডেভেলপ করবে, ইমপ্রুভ হবে। একবারে হবে না, আস্তে আস্তে হবে। তা তোমরা একটু চেষ্টা করো, ঠিক আছে? তাহলে দেখবে সামনে তোমাদের যাদের এইচএস এক্সাম আছে, মাধ্যমিক এক্সাম আছে, তোমরা যারা পরীক্ষা দেবে, দেখবে তোমাদের রেজাল্টটা অনেকটাই আশানুরূপ তোমরা ফলাফল তোমরা পাবে। আর যারা আপনারা হাই স্টাডির মধ্যে আছেন, যারা মাস্টার্স করছেন, পিএইচডি করছেন বা রিসার্চ ওরিয়েন্টালের মধ্যে যারা আছেন, আপনাদের কিন্তু এই জায়গাটি মানে দেখবেন অক্টোবর মাসের পর থেকে কিছুটা আপনারা রিকভার করতে পারবেন। তো আমি এইটুকু বলতে পারি। আর আপনারা যারা ধরুন বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গাটি মানে অক্টোবর মাসে
মানে মধ্যম প্রকৃতির থাকবে, মানে খুব একটা বেটার, খুব একটা ব্যাড, খারাপ অবস্থা এরকমও থাকছে না, ওই গতানুগতিক মোটামুটি চলবে। আর আপনাদের একটা কথা আমি বলতে চাই, আপনারা এই সময় মানে পার্টনারশিপ বিজনেসটা করবেন না, ঠিক আছে? আর এই সময় নতুন করে ইনভেস্টমেন্ট করতে যাবেন না। আপনাদের বিজনেসটা যেভাবে চলছে এইভাবেই চলুক গতানুগতিকভাবে। আপনাদের নতুন বছর 2026-এ আপনাদের যা প্ল্যানিংগুলো আছে এই বছরটা না করাটাই বেটার হবে। হয়তো কারুর কারুর ক্ষেত্রে একটা চিন্তাভাবনা তৈরি হয়েছে নতুন বিজনেস ওপেন করার, তা আমি বলবো এই বছরটা না করাটাই বেটার হবে। আপনারা 2026 নতুন বছরটা যদি করতে পারেন তাহলে দেখবেন আপনাদের অনেকটাই বেটার হবে, আমি এইটুকু বলতে পারি। আর আরেকটা কথা আমি বলবো যে আপনাদের এই সময় বিবাহের ক্ষেত্রে কিন্তু মানে আংশিক মানে ফলাফল থাকবে, কিছুটা বাধা বিপত্তি থাকবে, কিন্তু আমি একটা কথা বলতে পারি, আপনারা চেষ্টা করুন, ঠিক আছে? সামনে শুভযোগ তৈরি হবে, কিন্তু এই সময় মধ্যম প্রকৃতির থাকবে, মানে একটু বাধা, একটু স্ট্রাগেল। হ্যাঁ, এই দেখবেন আপনাদের অনেক সময় অনেক মানে ফাইনাল কথা এগিয়ে গেছে, হয়তো পাকাপাকি হয়ে গেছে, সেই জায়গাটিতে গিয়েও দেখা যাবে কোনো কারণে হয়তো সেই সম্বন্ধটা হচ্ছে না, বা কথাবার্তা অনেকটা এগিয়ে গিয়েও হয়তো সেই সম্বন্ধ থেকে হয়তো পাত্র বা পাত্রী পিছিয়ে পড়ছে, এরকম একটা মিসকমিউনিকেশান তৈরি হচ্ছে। তা আমি এইটুকু বলতে পারি, বিবাহের জায়গাটি মধ্যম প্রকৃতির থাকবে। আর আপনাদের এই সময় সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা থাকবে, তা আপনারা 2 মাস ওয়েট করুন, তারপরে আপনারা প্রিপেয়ার্ড হন, তাহলে অতটা সমস্যা আর থাকবে না। আর আপনাদের এই সময় ছোটোখাটো একটু ভ্রমণের যোগ হবে। আর এই সময় আপনারা যারা ধরুন ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে যারা আছেন, লেখালেখির কাজ করেন, অ্যাঙ্কারিং, বা হয়তো আপনারা সৃষ্টিশীল কোনো কাজের মধ্যে আছেন, হয়তো কেউ গান করেন বা মিউজিক ডাইরেক্টর আছেন, এই বা আপনারা যারা হয়তো হাতের কাজ করেন, আপনাদের এই সময় কিছুটা ডেভেলপ হবে। তা অক্টোবর মাসে আমি অতটা বেটার কিছু বলতে পারছি না, কিছুটা ডেভেলপ হবে, অতটা বেটার হবে না। আর আপনারা যারা ধরুন হিলিং প্রফেশনের মধ্যে যারা আছেন, যারা মেডিকেল সেক্টরের মধ্যে আছেন, বা যারা একটু আইনি যারা লয়ার আছেন, আপনাদের এই সময় কিছুটা জটিলতা, কিছুটা সমস্যা থাকবে, মানে একটু। আর আপনারা যারা ধরুন মিডিয়া জগতে আছেন, বা যারা অ্যাঙ্কারিং করেন, বা যারা ইনভেস্টমেন্টের কাজ করেন, মানে দেখা গেল যে শেয়ার মার্কেট, স্টক মার্কেটের মধ্যে যারা আছেন, মানি মার্কেটের মধ্যে যারা আছেন, বা যারা এলআইসি এজেন্টের কাজ করেন যারা, আপনাদের মানে মধ্যম প্রকৃতির শুভ থাকবে, মানে খুব ভালোও থাকবে না, খুব মন্দও থাকবে না, মোটামুটি থাকবে। তা এইটাই হচ্ছে অক্টোবর মাসের মাসিক রাশিফল। তা এটুকুই বলার ছিল। তা আপনাদের আমি অক্টোবর মাসে খুব একটা বেটার কিছু বলতে পারলাম না। আপনাদের আয়ভাবটা আমি আগেই বললাম যে আপনাদের মধ্যম প্রকৃতির থাকবে। অক্টোবর মাসে মানে বেটার কিছু আমি দেখতে পাচ্ছি না। আপনাদের একটু সমস্যা, একটু বাধা বিপত্তি একটু থাকবে, তারপরে ধীরে ধীরে এগুলো মিনিমাইজ হবে। তা যাই হোক, আমার প্রেডিকশানটি আপনাদের কতটা ভালো লাগলো, আপনাদের সঙ্গে কতটা ম্যাচ করলো, আপনারা কমেন্ট করে জানাবেন। সামনে শারদীয়া দুর্গা উৎসব মানে পূজা অলরেডি শুরু হয়ে গেছে। তা আপনাদের সকলের মানে সকলকে জানাই আমার তরফ থেকে শারদীয়া দুর্গা উৎসবের শুভেচ্ছা। আর আমার যারা বয়োজ্যেষ্ঠ আছেন, আপনাদের প্রতি আমার তরফ থেকে শতকোটি প্রণাম রইল। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে আবার চলে আসব। তাহলে আজ আসি। নমস্কার। জয় মা তারা।